আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। এই যে দেখতে পেয়েছেন চিতই পিঠা, এটা কিন্তু খুবই সহজ বানানো। মানে যারা পারেন বানাতে তাদের কাছে আর কি, আর যারা পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আমিও কিন্তু চিতই পিঠা বানাতে পারতাম না, বারবার চেষ্টা করার পর এখন আলহামদুলিল্লাহ পারফেক্ট চিতই পিঠা আমি বানাতে পারি, আর তার জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। পিঠা বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চালের গুঁড়ি নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে, উঁচু করে 2 কাপ দিয়ে দিলাম। স্বাদমতো লবণ, লবণটা একটু মিশিয়ে এখন দিয়ে দিব পানি। মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি। যেই কাপ দিয়ে আমি চালের আটা নিয়েছি সেই কাপের সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এরকম গরম দিতে হবে যাতে করে আপনার আঙ্গুলটা ভিজিয়ে রাখতে একটু কষ্টকর হয়, আবার অতিরিক্ত গরম দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার চালের যে গুঁড়িটা আছে ওটা সিদ্ধ হয়ে যাবে আর পিঠা একেবারেই নরম হবে। ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরই মধ্যে আমরা যে দুধ চিতই বানাবো সেই দুধটা রেডি করে নিচ্ছি। আগে থেকে আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিয়েছিলাম। দুধটা যখন কুসুম গরম থাকবে সেই পর্যায়ে আমি গুড়টা মিশিয়ে দিচ্ছি। যদি আপনারা গরম দুধের মধ্যে গুড় মিশাতে যান সেক্ষেত্রে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আপনারা কুসুম গরম অবস্থায় দুধটার মধ্যে গুড়টা মিশাবেন, তারপর চুলাটা অন করবেন। ভালো করে গুড়টা মিশে যাওয়ার পর আমি চুলাটা অন করে দিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে একটা বলক তুলে নিব। দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দুধের পাতিলটা নামিয়ে নিচ্ছি আর একটা লোহার কড়াই বসিয়ে রাখছি যেটাতে পিঠা বানাবো। আর অন্যদিকে যে পিঠার ব্যাটারটা আছে ওইটা দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় আসছে এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে 2 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব ব্যাটারটা। এভাবে ব্লেন্ড করার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটাই সফট হবে আর পিঠাটাও অনেক সফট হবে। গুড়ির মধ্যে যে একটা দানাদার ভাব থাকে সেটাও চলে যাবে। ব্লেন্ড করা শেষ। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাটারের যে ঘনত্বটা সেটা কেমন থাকবে। আর অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে আমি একটু তেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তাতে করে পিঠাটা খুব সুন্দর হয়ে ক্রিস্পি হবে আর উঠে যাবে। খুব ভালোভাবে যখন গরম হয়েছে তখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর প্রতিবার দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটা একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন উঠিয়ে দেখাচ্ছি পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু এটা প্রথম ব্যাচের ছিল পিঠা, তার মানে একটু ফুলেছে কম পিঠাটা, তারপরে কিন্তু পিঠা খুব সুন্দর হবে। আবারও ব্যাটারটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ অবশ্যই যেই ফ্লেমে ছিল সেই ফ্লেমেই রাখবেন, বাড়ানো কমানো যাবে না, তাতে করে কিন্তু পিঠা ফুলবে না। মাশাআল্লাহ এই পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলেছে আর ছিদ্রও হয়েছে অনেক। যাদের হাতে একদমই চিতই পিঠা হয় না তারা বারবার চেষ্টা করবেন, আমার মতো ইনশাল্লাহ সফল হবেন একবার না একবার। এখন সরাসরি আমি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি পিঠাগুলি। আর আমার লিটল হেল্পার কিন্তু আমার সঙ্গে হেল্প করছে, মানে আমার ছেলে। বারবার দেওয়ার আগে কিন্তু আমি ব্যাটারটা একটু মিশিয়ে দিচ্ছি। আর আপনারা যখনই চিতই পিঠা বানাবেন গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের পিঠা এরকম ফুলবে। আর একটু ঘন্টাখানেকের মতো ব্যাটারটা রেখে দিবেন। আর যতবার পিঠা বানাবেন দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নেবেন, তাহলেই বাস আপনাদের পিঠাও কিন্তু এরকম মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তা আমি তো সরাসরি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, আর কিছু পিঠা আমি এভাবে খালিই রাখবো আর কিছু পিঠা আমি দুধে ভিজিয়ে দিচ্ছি। এই দুধে ভিজানো থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আমি। 1 ঘন্টা পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেকেই আছেন দুধ চিতই পিঠাটা একদম সফট খেতে পছন্দ করেন, মানে একদম নরম হয়ে যখন যায় তখন। আমার কাছে এতটা সফট ভালো লাগে না, তাই আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি সফট ভালো লাগে তাহলে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খেতে পারেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের চিতই পিঠার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।